একটা মোবাইল, একটা ভুল সিদ্ধান্ত, আর মুহূর্তেই শেষ হয়ে গেল ৪ বছরের সাজানো সুখের সংসার। যে সন্তানের হাসি ছিল পৃথিবীর সবচেয়ে বড় সুখ, সেই সন্তানের চোখে আজ শুধু অপেক্ষার প্রহর। একটা প্রশ্ন বারবার মনে আসে, কিছু মুহূর্তের আনন্দই কি সত্যি একটা পরিবার, একটা সন্তানের ভবিষ্যতের চেয়েও বড় হতে পারে? আজকের গল্পটা শুধু একটা পরিবারের জন্য নয়, আমাদের সমাজের জন্য একটা বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন কিছু কথা বলবো যা হয়তো অনেককে ভাবতে বাধ্য করবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। প্রতিদিনের মতো আবারও তোমাদের মাঝে চলে আসলাম। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। যে ভিডিওটার ভয়েস দিতে আমার নিজের কাছে অনেকটা কষ্ট হয়েছে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। আমার প্রিয় মিষ্টি আপুরা, সেই সাথে প্রিয় ভাইয়া, একটা কথা বলতে চাই। বলো তো, সংসার শুধু ভালোবাসা দিয়ে তৈরি হয় না, সংসার তৈরি হয় বিশ্বাস, দায়িত্ব, ত্যাগ আর একে অপরের প্রতি সম্মান দিয়ে। ৪ বছর ধরে যে সংসার গড়ে উঠেছিল, সেখানে ছিল অনেক স্বপ্ন, অনেক স্মৃতি, আর ছিল একটা নিষ্পাপ সন্তান। কিন্তু একটু ভুল সিদ্ধান্তে সব কিছু ভেঙে পড়ল। আজকাল অনেকেই ঘরে বসে অনলাইনে কাজ করেন, ভিডিও বানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এতে কোনো সমস্যা নেই, বরং সঠিকভাবে যদি তার চেষ্টাকে কাজে লাগাতে পারে, সেখান থেকে তার আয়ের উৎসও তৈরি করতে পারে। কিন্তু যখন একটা ভার্চুয়াল সম্পর্ক বাস্তব জীবনের দায়িত্বকে ভুলিয়ে দেয়, তখন শুধু ক্ষতি হয় না একজনের, ভেঙে যায় পুরো একটা পরিবার। একটা সংসার গড়ে তুলতে বছরের পর বছর লেগে যায়। সেখানে কত স্বপ্ন থাকে, কত ত্যাগ থাকে, আবার অনেক কষ্ট, অনেক ভালোবাসাও মিশে থাকে একটা পরিবারের মধ্যে। কিন্তু ভাঙতে সময় লাগে মাত্র কয়েকটি ভুল সিদ্ধান্ত। একটা মেয়ের যখন বিয়ে করে, তখন সে শুধু নতুন একটা ঘরে যায় না, সে নতুন একটা জীবন শুরু করে। আর যখন সে মা হয়, তখন পৃথিবীর সবচেয়ে মধুর ডাকটি শোনে, মা। এই একটি ডাকের সঙ্গে জড়িয়ে থাকে হাজারো ত্যাগ, হাজারো ভালোবাসা আর অফুরন্ত দায়িত্ব। ছোট্ট একটা ভুল সিদ্ধান্তের কারণে যখন কোনো একটা পরিবার বিচ্ছেদ হয়ে যায়, তখন সবচেয়ে বড় একটা প্রশ্ন থেকে যায়, সেটি কি বলো তো? নিষ্পাপ একটা সন্তান, সেই নিষ্পাপ সন্তানের কি হবে? সে তো কোনো ভুল করেনি, সে শুধু চেয়েছিল বাবা মার ভালোবাসা, একসঙ্গে বসে খাওয়া আর নিরাপদ একটা ঘর। সাময়িক জীবনের সুখ দিয়ে যদি জীবনকে সুন্দরভাবে সাজানো যেত, তাহলে হাজারো মা অনেক কষ্ট বুকের মধ্যে চাপা রেখে এই সংসারে কখনো পড়ে থাকতো না। সাময়িক আবেগ বা মুহূর্তের সুখ যদি একটা শিশুর সারা জীবনের কষ্টের কারণ হয়ে যায়, তাহলে সেই সিদ্ধান্তের মূল্য অনেক বড়। তাই জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটাবার হলেও আমাদের ভাবা উচিত, আমার সন্তানের কি হবে, কে পাশে দাঁড়াবে, সে কোথায় থাকবে, তাই না? সাময়িক শান্তির চেয়েও একটা সন্তানের মুখের হাসি একজন মায়ের কাছে অনেক দামি।
আরও একটা কথা খুব পরিষ্কারভাবে বলার দরকার, ইউটিউব, টিকটক বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করলেই কি কেউ কখনো খারাপ হয়ে যায়? কখনোই না। হাজার হাজার মানুষ এইসব মাধ্যম সৎভাবে কাজ করছে, তার নিজের পরিবার চালাচ্ছে, স্বপ্ন পূরণ করছে। তাহলে সমস্যাটা কোথায় বলো তো? কোনো প্ল্যাটফর্মের নয়। সমস্যা তখনই হয় যখন কেউ নিজের দায়িত্ব, বিশ্বাস ও পরিবারের প্রতি অঙ্গীকার করা ভুলে যায়। আসো আমরা সবাই মিলে এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে স্বপ্ন থাকবে, কাজও থাকবে, আবার পরিবার, সন্তান আর সম্পর্কের মূল্য অটুট থাকবে। কারণ একটি শিশুর হাসির চাইতে বড় কোনো অর্জন কখনোই হতে পারে না। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি জানো? মা। এই একটি ডাক শুনতে কত নারী অপেক্ষা করেন বছরের পর বছর। আর যখন একটি শিশু প্রথমবার মা বলে ডাকে, তখন মনে হয় পৃথিবীর সব সুখ যেন এক মুহূর্তেই ধরা দিয়েছে। একটি সন্তান কখনো বাবার টাকা চায় না, আবার মায়ের গহনাও চায় না। সে শুধু চায় বাবা মা দুইজন যেন তার পাশে থাকে। রাতে ঘুম ভাঙলে যেন মায়ের কোলে মাথা রাখতে পারে, ভয় পেলে যেন বাবার হাতটা শক্ত করে ধরতে পারে। এটাই তো তার ছোট্ট পৃথিবী। আমার প্রিয় মিষ্টি আপুরা, কেমনি পারে এমনটা করতে বলো তো? তো এটা আসলে আমার নিজের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এটা সত্যি কথা, আমার নিজের অনেক কাছের একজন সম্পর্কে আমার ভাবি হয়। তো তার স্বামীটা আসলে বাইরে গেছে, সে সৌদি আরব থাকে। আর 4 বছরের একটা মেয়ে বাচ্চা ছিল। কিন্তু এই ছেলেটার সাথে এরকম না, টিকটকে ভিডিও ছাড়তে ছাড়তে ওর সাথে সে আর কি চলে গেছে। আসলে এটা ভাবলে নিজের কাছে অনেকটা কষ্ট লাগে, তাই না? তার নিজের বাচ্চাটা কোথায় দাঁড়াবে? একটা বারও কি তার মনে পড়লো না এমনটা করতে? আমরা তো মানুষ, আমাদের জীবনে ভুল হতেই পারে, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত যেন না নেই যার কষ্ট একটু শিশুকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। কারণ সম্পর্ক ভাঙে শুধু দুজন মানুষের নয়, ভেঙে যায় সুন্দর একটা শিশুর নিরাপদ আশ্রয়ও। সোশ্যাল মিডিয়া বলো বা ইউটিউব বা টিকটক, যেটাই বলো, এসব মানুষের স্বপ্ন পূরণের জায়গা হতে পারে। এগুলো নিজেরা ভালো বা খারাপ নয়, আসল বিষয়টা কি বলো তো? আমরা এগুলো কিভাবে ব্যবহার করি। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন নিজের পরিবারের দায়িত্ব, ভালোবাসা আর সন্তানের ভবিষ্যৎকে কখনো ভুলে না যাই। কারণ পৃথিবীতে অনেক কিছু হারিয়ে যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া যায়, কিন্তু একটা শিশু হারিয়ে যাওয়া শৈশব আর কখনো জীবনে ফিরে আসে না। তাই আসো আমরা এমন সিদ্ধান্ত নেই যাতে আমাদের সন্তান একদিন গর্ব করে বলতে পারে, আমার মা বাবা আমার সবচেয়ে বড় শক্তি ছিল, তাই না? শেষে শুধু একটা কথাই বলতে চাই, এই গল্প কাউকে দোষ দেওয়ার জন্য নয় বা কাউকে ছোট করার জন্য নয়, কিংবা কারো বিচার করার জন্যও নয়। এটা শুধু একটা প্রশ্ন রেখে যাওয়ার জন্য। যদি তোমার ঘরে একটা নিষ্পাপ সন্তান থাকে, তাহলে তার হাসিটাকে সবচেয়ে বড় দায়িত্ব মনে করো। কারণ বাবা মায়ের ভালোবাসার চেয়ে বড় সম্পদ কোনো সন্তানের নেই। সোশ্যাল মিডিয়াতে কাজ করো, স্বপ্ন পূরণ করো, সফল হও, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার সন্তানের চোখের হাসি কান্নার বদল হয়ে যায়। আজ যে সন্তান ছোট, কাল সে বড় হবে। সে যেন একদিন বলতে পারে, আমার বাবা মা আমাকে ভালোবেসেছে, আমাকে কখনো একা করে ফেলে যায়নি। আল্লাহ যেন প্রতিটা পরিবারের ভালোবাসা
বিশ্বাস ও শান্তি দান করেন। কোনো নিষ্পাপ সন্তানের চোখের যেন বাবা মায়ের বিচ্ছেদের কষ্ট না দেখতে হয়। আমার প্রিয় মিষ্টি আপু, এই মেয়েটা না এখন বর্তমানে তার দাদির কাছে আছে, কিন্তু ওর চোখের দিকে তাকালে না অনেকটা খারাপ লাগে। আমাদের সন্তান যদি একটা মিনিট আমাদের কাছ থেকে চলে যায়, তাহলে বলো তো কতবার মিস করি যে আমার সন্তানটা কোথায় গেল, কখন আসবে, কখন তারে খেতে দিব। আর এইরকম মা কিভাবে এই সন্তানকে ফেলে রেখে অন্য একটা হাত ধরতে পারে। আসলে একটা মেয়েদের জন্য আমাদের আরও ভালো 10টা মেয়ের কাঁধেও খারাপ কলঙ্কের দাগ পড়ে যায়, তাই না? আমার প্রিয় মিষ্টি আপু, আসলে অনেক কথা বলতে চাইছিলাম, কিন্তু সত্যি কথা আমার এই ভিডিওর কথাটা হয়তো সে বউটাও শুনতে পারে, তো বেশি কিছু বললাম না। আজকের মতো বিদায় নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিলাম। আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।